হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন রোস্ট ভাজা হচ্ছে লবণ দিয়ে মেখে, তারপর রোস্টটা ভেজে নিয়েছি। তারপর রোস্টটা ভাজার পরে এখন এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে এখন বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে হচ্ছে এটার নামটা এখন আমি ভুলে গেছি, এখন আমার মনে নেই, ভুলে গেছে, আপনাদের জানা থাকলে বলবেন। এগুলো সব একসাথে মশলা দিচ্ছে, এখানে দিচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সব বাটা মশলা ইউজ করছে এখানে। আর এখানে টক দই ব্যবহার করা হবে, আর হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হবে। রোস্ট রান্না করা হবে আজকে। এই যে মশলাগুলো সব দিয়ে দিয়েছে, এখন আরও ভালোভাবে কষাবে, কারণ মশলা যত কষাবে টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। আর এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতো, এখন মরিচের গুঁড়ো দিচ্ছে। আর এই যে টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিল, এখন এর মধ্যে দিয়ে দিবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করবে। তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে মাংসটা দিয়ে দিবে, যে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিল সে চিকেনটা দিয়ে দিবে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। নিয়মিত আমার ভিডিওটি দেখছেন কিনা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে এখন কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছে আলু বোখারা। আমার মনে পড়েছে এটা হচ্ছে আলু বোখারা। দিয়ে যে নাড়াচাড়া করে, এই যে দেখতে পাচ্ছেন এটার লুকটা কেমন হয়েছে। আর রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। হ্যাঁ, রোস্টের মশলা আছে, আমাদের ঘরে আসলে রোস্টের মশলাটা ব্যবহার করে না, বাটা মশলা দিয়ে রোস্টটা রান্নার চেষ্টা করে। তো এই তো এখন ঢেকে দিয়েছে রোস্টটা। এর মধ্যে যতটুকু ঝোল ছিল টানিয়ে নিয়েছে, আর অল্প কিছু ঝোল রেখেছে, হালকা গায়ে গায়ে ঝোল রেখেছে, কারণ এতটা ঝোল খাওয়া হয় না। রাতে রান্না করা হয়েছে, তো রাতে আসলে ভাত খাওয়া হয় না দেখে রোস্টটা তেমন একটা করি না, অল্প ঝোল রেখেছে। আর এখানে হচ্ছে ডিম বোনা, ডিম একটা ভেঙে গেছে ছিলতে গিয়ে, কারণ এখন তো ডিম নতুন, এই কারণে ডিম ছিলতে গিয়ে ভেঙে যায়। তো এই তো, আর এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি যে ডিমের যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।